হ্যালো এভরিওয়ান, এমকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। সপ্তম শ্রেণী বাংলার বঙ্গভূমির প্রতি কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা হাতে কলমে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আছে সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল করবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই এবং ওদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলে যাতে তারাও অনেক হেল্প পায়। তো বকবক না করে তো চলো ভিডিওটা শুরু করা যাক। বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো। 1.1 বঙ্গভূমির প্রতি কবিতায় যে শীর্ষ উল্লেখটি আছে সেটি কবি বাইরনের রচিত। তার রচিত একটি বিখ্যাত গ্রন্থ হলো ডন জুয়ান। 1.2 লাল বর্ণের পদ্ম কোকোনট সেরকম নীল রঙের পদ্মকে ও সাদা রঙের পদ্মকে ড্যাশ বলা হয়। নীল রঙের পদ্মকে ইন্দিবর ও সাদা রঙের পদ্মকে পুণ্ডরিক বলা হয়। 2-এর দাগে কী বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। 2.1 এ মিনতি করি পদে কবি কার কাছে এই প্রার্থনা জানিয়েছে? কবি মধুসূদন দত্ত তার দেশমাতার কাছে প্রার্থনা জানিয়েছে। তিনি প্রার্থনায় জানিয়েছে যেন দেশমাতা তাকে মনে রাখে। 2.2 সেই ধন্য নরকুল। কোন মানুষ নরকুলে ধন্য হন? মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতায় কবি ভালো কর্মের জন্য যে মানুষের মৃত্যুর পরও লোককে না ভুলে গিয়ে মনের মাঝে সর্বদা তাকে সেবা করে, স্মরণ করে, সেই মানুষের নরকুলে ধন্য। 3 গদ্য রূপে লেখো। কী কী রয়েছে আগে আমরা সেগুলো পড়ে নিই, তারপর আমরা অ্যান্সারগুলো করবো। ওকে। পরমাৎ যাচিব কহ যথা জন্মিলে দেহ হেন সাদিতে। পরমাৎ মানে হচ্ছে প্রমাদ, যাচিব মানে যাচনা করিব, কহ মানে বলো, যেতা মানে যেমন, জন্মিলে মানে জন্ম হলে, দেহ মানে শরীর, হেন মানে এরূপ, সাধিতে মানে সম্প্রদান করতে। 4 শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। কি আছে? মনের মন্দিরে, অমৃত হ্রদ, মধুময় তামরস। 5 সুলাক্ষর অংশগুলি কারক বিভক্তি নির্ণয় করো। রেখো মা দাসেরও মনে কর্তৃকারকের শূন্য বিভক্তি। এ দেহ আকাশ হতে কর্মকারকের শূন্য বিভক্তি। মধুহীন করুণাগো তব মন কোকোনদে কর্মকারকের শূন্য বিভক্তি। 5.4 মনের মন্দিরে সদা সেবে সর্বজন অধিকরণ কারকের শূন্য বিভক্তি। মুখী কাও গলে না গো পড়িলে অমৃত হদে অধিকরণ কারকের এ বিভক্তি। 6 দাগে পদ পরিবর্তন করো এবং বাক্য রচনা করো। কি কি রয়েছে? মধু প্রকাশ, দেহ অমর, দোষ বসন্ত দৈব। মধু মধুমেয়, প্রবাস প্রবাসী। বাক্য রচনাগুলো লাস্টে আমি বলে দিচ্ছি, আগে আমি পদগুলো পরিবর্তন করে বলে দিই, তারপর বাক্য রচনাগুলো বলি, ঠিক আছে? দেহ দৈহিক, অমর অমরত্ব, দোষ দোষী, বসন্ত বাসন্তী, দৈব দৈবিক। এবার চলে আসি বাক্য রচনাগুলো। মধু দিয়ে কি বাক্য রচনা করেছি? সোম আর সৌম্য দুই ভাই বোনের খুব মধুর সম্পর্ক। প্রবাস, প্রবাসীরা নিজের জন্মভূমির প্রতি টান থাকে। নেক্সট, দেহ দৈহিক পরিশ্রম অপেক্ষায় বেশি ভালো নয়। অমর, দেবতার অমরত্ব বর দেয় না। বসন্ত, বসন্তকালে বাসন্তী পুজো হয়। দৈব, প্রকৃতিতে অনেক দৈবিক ঘটনাও দেখা যায়। 7 বিপরীতার্থক শব্দ লেখো। প্রবাস অমর স্থির জীবন সমন অমৃত। প্রবাস নিবাস, অমর মরণশীল, স্থির অস্থির জীবন মৃত্যু, সমন বিধাতা, অমৃত গরল। 8 পরমাৎ কবিতাটি কোন মূল শব্দ থেকে এসেছে? পরমাৎ কবিতাটি মূল শব্দ প্রমাদ থেকে এসেছে। 9 কবি নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে তার কোন মনোভাব পরিচয় মেলে? মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতায় দেখা যায় কবি বঙ্গভূমিকে মা বলে সম্বোধন করেছেন এবং নিজেকে বঙ্গভূমির দাস বলেছেন। সর্বদা প্রভুর প্রতি অনুগত থাকে, প্রভুর সেবায় নিজেকে নিয়োজিত করে, তেমনি দেশমাতার সেবা করার জন্যে অত্যন্ত আগ্রহী এবং নিবেদিত প্রাণ। বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে মনোভাব প্রকাশ ঘটেছে। 10 মধুহীন করো না গো মধু শব্দটির কোন দুটি অর্থ প্রকাশ হয়েছে? মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি কবিতা থেকে নেওয়া প্রশ্নাতীত মধু শব্দটি দুটি অর্থে প্রযুক্ত হয়েছে। 1 কবি মধুসূদন দত্ত, 2 পদ্মের মধু। 11 কবিতা থেকে 5টি উপমা বা তুলনামূলক শব্দ খুঁজে নিয়ে লেখো। দেহ আকাশ, স্মৃতি জলে, জীবন নন্দ, মন কোকোনদে, জীব তারা।
12 মন্দির শব্দটির আদি এবং প্রচলিত অর্থ লেখো। মন্দির শব্দটির আদি অর্থ গৃহ বা আবাস, প্রচলিত অর্থ দেবালয়। 13 কবিতাটিতে কোন কোন ঋতুর উল্লেখ আছে? শরৎ এবং বসন্ত ঋতুর উল্লেখ রয়েছে। 14 মানস শব্দটি কবিতা কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মানস শব্দটি একটি অর্থ মনে এবং অন্য অর্থটি হলো সরোবরে। 15 কবিতার দৃষ্টিতে নশ্বর মানুষ কিভাবে অমরতা লাভ করতে পারে? কবিতা দৃষ্টি অনুসারে যে সমস্ত মানুষ তাদের ভালো কর্মের দ্বারা মানুষের মনের মাঝে স্থান লাভ করেন তারাই অমরতা লাভ করতে পারেন। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। দেখা হবে তোমার সাথে আরেকটি নেক্সট ভিডিও। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, টাটা।